বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও আমি হাজির হলাম অনলাইন নবম দশম রসায়ন বিজ্ঞান ক্লাসে। গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজ জৈব যৌগ শ্রেণীবিন্যাসের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে দেখেছি জৈব যৌগের শ্রেণীবিন্যাস এর ক্ষেত্রে হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অ্যারোমেটিক এবং এলিফেটিক। এলিফেটিক হাইড্রোকার্বন দুই ভাগে বিভক্ত, মুক্ত শিকল, বদ্ধ শিকল। এলিফেটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব এলিফেটিক হাইড্রোকার্বনের মুক্ত শিকল এবং বদ্ধ শিকল নিয়ে। তাহলে আমরা একটু লক্ষ্য করি। এলিফেটিক হাইড্রোকার্বন দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। গত ক্লাসে মুক্ত শিকল বদ্ধ শিকল সম্পর্কে আমরা কিছুটা জ্ঞান নিয়েছি। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। মুক্ত শিকল হলো কার্বন পরমাণুর সমূহ যখন নিজেদের মধ্যে একক সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যৌগ গঠন করে। মূলত তারা শুধু যে দুইটি কার্বন, একটি কার্বন এরকমটা নয়, একের অধিক, মানে যত খুশি তারা সিকোয়েন্স গঠন করতে পারে, একাধিক সংখ্যক ইচ্ছে মতো তাদের চার্যোজ্যতা ব্যবহার করার মাধ্যমে। মূলত এই দীর্ঘ শিকলকে চেইন আমরা বলতে পারি, এবং এই চেইন গঠনটা শুধু কার্বন পরমাণু তার চার যোজ্যতা ব্যবহার করে, শুধু একটি যোজ্যতা নয়, ইচ্ছে অনুযায়ী সে কার্বন নিজেদের মধ্যে এইভাবে দুইটি হাত ব্যবহার করে, দ্বিযোজী তিনটি হাত ব্যবহার করে ত্রিযোজী যৌগ হিসেবেও তারা গঠন করতে পারে। তার মানে মুক্ত শিকল থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বন পরমাণু সমূহ একটি হাত এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতেছে, আবার দুই হাত অর্থাৎ দ্বিযোজী ব্যবহারের মাধ্যমে দ্বিবন্ধন, ত্রিযোজী ব্যবহারের মাধ্যমে ত্রিবন্ধন। এবার মুক্ত শিকলের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। মুক্ত শিকল কত প্রকার? মুক্ত শিকল দুই প্রকার। এই দুই প্রকার হচ্ছে, আমরা একটু লক্ষ্য করব, সম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিতীয় প্রকারটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন প্রথমে আমরা লক্ষ্য করব মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুই ভাগে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত বলতে আমরা কি বুঝি এবং অসম্পৃক্ত বলতে কি বুঝি, এইটুকু সবার প্রথমে লক্ষ্য রেখে মাথায় রাখতে হবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত পক্ষে, আমরা আরেকটু ভালোভাবে খেয়াল করি, সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হচ্ছে কার্বন পরমাণু সমূহ একক বন্ধনে যখন নিজেদের মধ্যে সমযোজী, মানে একক বন্ধনটা হবে কি সমযোজী বন্ধন, এইটুকু আমাদের মনে রাখতে হবে। এবং বাকি যোজ্যতা হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ, পরমাণু দ্বারা পূর্ণ। এই কথার মানে কি? কার্বন পরমাণু সমূহ একক সমযোজী বন্ধনে, তার মানে কার্বন নিজেরা নিজেদের সাথে যে বন্ধন গঠন করবে সেটা সমযোজী বন্ধনের মাধ্যমে, এবং ওই বন্ধনটি
সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে শব্দটা ব্যবহার হয়েছে একক, অর্থাৎ আমরা যখন কার্বন পরমাণু 4 যোজ্যতা নিয়ে আলাপ করতেছি, এর অর্থ কার্বন পরমাণুর সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকায় কার্বন অষ্টকের জন্য আরো 4টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মূলত সে হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। তাহলে এখন বাকি হাত যদি হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয়, আমরা দেখলাম যৌগটি গঠন হয়ে গেল CH4, একে মূলত মিথেন বলা হয়। তাহলে কার্বন হাইড্রোজেন এই বন্ধনটাও দেখতেছি আমরা, ইলেকট্রন কার্বনের সর্বশেষের একটি, হাইড্রোজেনের একটি, এইভাবে তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়েছে। এটাই প্রথম কার্বন বিশিষ্ট। তাহলে দ্বিতীয় কার্বনের যদি আমরা একটু লক্ষ্য করি, যে কার্বন যদি একাধিক হয়, আমরা 3টিও নিতে পারি। এই কার্বনের ক্ষেত্রে আমরা 4 যোজ্যতা প্রথমে হিসেব করব, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমরা এখানে দেখতেছি বন্ধন গঠন হয়েছে কার্বন কার্বনের সাথে, আবার কার্বন কার্বনের সাথে। এই ক্ষেত্রেও কার্বন তার কার্বনের শেষ ইলেকট্রনটি অপর কার্বনের একটি বেজোর ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে গঠন করতেছে সমযোজী বন্ধন। তার মানে দেখতেছি কার্বন 2 জনের মধ্যে একটি একক বন্ধন বিদ্যমান, বাকি হাতগুলো তারা ইচ্ছে করলে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে গঠন করতে পারে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে সেই হাইড্রোকার্বন যা 2টি কার্বন পরমাণুর মধ্যে বা যে হাইড্রোকার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান, অবশিষ্ট হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ। তাহলে একে বলা হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করতে পারি, যদি আরো ক্লিয়ার হওয়ার জন্য, যে 1টি 2টি 3টি দেখাচ্ছে, আমরা যদি আরো অধিক পরিমাণ নিই, 5টি কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করব। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কার্বন পরমাণু নিজেদের মধ্যে একটি, এটা দেখাবার অর্থ হচ্ছে লক্ষ্য করে আমরা দেখতেছি যে প্রত্যেকটার মধ্যে একটি মাত্র বন্ধন বিদ্যমান, কার্বন পরমাণু একটি মাত্র বন্ধন বিদ্যমান। তাহলে আমরা অবশিষ্ট যোজ্যতা হিসেব করব, যা পূর্ণ থাকবে হাইড্রোজেন দ্বারা। তো আমরা এটাকে বলতে পারি সম্পৃক্ত হাইড্রোকার্বন। যদি একটু সাজায়া দেখি, প্রথম কার্বনের সাথে 3টি হাইড্রোজেন, ঠিক দ্বিতীয় কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, এটার সাথেও 2টি হাইড্রোজেন, এর সাথেও 2টি হাইড্রোজেন, এর সাথে অবশেষে 3টি হাইড্রোজেন। অর্থাৎ 3 যোজ্যতা এবং এই একক হাত নিয়ে প্রথম কার্বনের 4, 2 হাত দিয়ে অবশিষ্ট 2 কার্বনের সাথে 2 হাত এবং এই হাইড্রোজেনের 2 হাত, 4 হাত। তৃতীয় কার্বনের ক্ষেত্রেও অন্য চতুর্থ কার্বনের সাথে একটা, দ্বিতীয় কার্বনের সাথে একটি বন্ধন। তৃতীয় কার্বনের ক্ষেত্রেও চতুর্থ কার্বনের সাথে একক, তৃতীয় কার্বনের সাথে একটি। তার মানে বাকি হাতগুলো তারা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করতেছে। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন এর মূল কথা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ থাকবে। আমরা মুক্ত শিকলের আরেকটি বিভাজন দেখেছিলাম, বিভাগ, সেটি ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন এইটুকুর দিকে মনে রাখলেই আমরা বুঝবো যে আসলে এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে, নিশ্চয়ই আমরা কার্বন প্রথম সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছিলাম যে কার্বন কার্বনের সাথে একক বন্ধন, অর্থাৎ এইভাবে ছিল, কার্বন কার্বনের সাথে একক বন্ধনে লিপ্ত ছিল। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে একান্তরভাবে কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধন
অথবা কার্বন কার্বনের সাথে ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই কার্বন 2 হাত অর্থাৎ অসম্পৃক্ত মানে হচ্ছে এই ক্ষেত্রে একটি পাই বন্ধন বিদ্যমান থাকবে। একক বন্ধনে বন্ধনটিকে মূলত এখানে আমরা আরেকটু বলবো, এই কথাটুকু খেয়াল করে রাখবো, পরবর্তী ক্লাসে কাজে লাগবে। এই একক বন্ধনটা মূলত হচ্ছে সিগমা বন্ধন, আর এখানে আমরা দ্বিবন্ধন দেখতেছি, এটার একটি হচ্ছে পাই একটি সিগমা, একটি পাই দুটি পাই এবং একটি সিগমা। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অবশ্যই পাই বন্ধন বিদ্যমান এবং সেটি দ্বিবন্ধন ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে। তার মানে যে হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনে আবদ্ধ থাকবে ওই সকল হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন শিকলটা আমরা একটু লক্ষ্য রাখবো। কার্বন শিকল দ্বিতীয়টি হলে তৃতীয় চতুর্থ, প্রথম হলে দ্বিতীয় তৃতীয়, এখানে একটি প্রথম হলে দ্বিতীয় তৃতীয় চতুর্থ। তার মানে এই বাকি হাতগুলো আমার হাইড্রোজেন দিয়ে পূর্ণ হচ্ছে। আমি বলতে পারবো তাহলে CH2 দ্বিবন্ধন CH, সিঙ্গেল বন্ড CH3। তাহলে এই যে দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন আমরা দেখলেই বুঝতে পারবো এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। মূলত 3 কার্বন বিশিষ্ট মৌলকে যেহেতু এটি অসম্পৃক্ত দ্বিবন্ধন, 3 কার্বন বিশিষ্ট মৌলকে উচ্চারণের ক্ষেত্রে বলা হয় প্রপ, বাট এখানে দ্বিবন্ধন থাকাতে আমরা বলবো প্রপিন। আমরা পরবর্তী ক্লাসে আশা রাখি জৈব যৌগের নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। তবে এখন আমরা একটু শ্রেণী বিন্যাসের বাকিগুলোর দিকে লক্ষ্য করব। কার্বন কার্বন ত্রিবন্ধন 1 2 3 4, 1 2 3 4। তাহলে এই কার্বনে 1 2 3 4, তাহলে এটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হলো। এখানে পুরোই কার্বনের সাথে হাইড্রোজেনের ব্যতীতই তার 4 হাত পূর্ণ, তাই কোনো হাইড্রোজেন বসাবো না। এটাকে লেখা যাবে CH3 CH2। 3 বন্ধন বিদ্যমান থাকার ত্রিবন্ধন প্রোপাইন, এটাকে বলা হবে প্রোপাইন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন মূলত হচ্ছে যেই কার্বন শিকলের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন বিদ্যমান সেই হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হবে। এই হাইড্রোকার্বনকে মূলত 2 ভাগে বিভক্ত করা হয়। প্রথমটি হচ্ছে অ্যালকিন, দ্বিতীয়টি হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বনের 2টি প্রকারভেদ। অ্যালকিন খুব সহজেই আমরা একটু আগে উদাহরণ দিয়ে বুঝাতে গিয়েছিলাম বা বুঝিয়েছি, সেটা হলো অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনে আবদ্ধ যুক্ত। যে সকল হাইড্রোকার্বন আছে তাদেরকে দ্বিবন্ধনে আবদ্ধকে বলা হবে অ্যালকিন, ত্রিবন্ধনে আবদ্ধকে বলা হবে অ্যালকাইন। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রকারভেদ 2টি, অ্যালকিন এবং অ্যালকাইন। এবার আমরা আলোচনা আমাদের মুক্ত শিকল থেকে বের হয়ে বদ্ধ শিকলে যাব। মুক্ত শিকলের প্রকারভেদ কয় প্রকার পেলাম? কার্বনকে 2 ভাগে ভাগ করা হয়। আমরা দেখলাম আলোচনার পাঠ শেষে বলতে পারবো মুক্ত শিকল 2 প্রকার ছিল। প্রথমত ছিল সম্পৃক্ত, এরপরে ছিল অসম্পৃক্ত। এই সম্পৃক্তর অপর নাম হচ্ছে অ্যালকেন, অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধনে আবদ্ধ। আর অসম্পৃক্তটা ছিল আবার 2 প্রকার, একটি ছিল অ্যালকিন, অপরটি হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন ছিল কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধনে, অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বনের সাথে ত্রিবন্ধনে। তাহলে আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনের মুক্ত শিকল নিয়ে আলোচনা করেছি। এবার আমরা এলিফ্যাটিক হাইড্রোকার্বনের অপর প্রকারভেদ বদ্ধ শিকল নিয়ে আলোচনা করব।
আমরা বদ্ধ শিকল সম্পর্কে গত ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে একটু বিস্তারিত করব। বদ্ধ শিকল হাইড্রোকার্বন মূলত হচ্ছে সেই হাইড্রোকার্বন যে সকল কার্বন পরমাণু সমূহ প্রান্তীয় কার্বনের মাধ্যমে যুক্ত হবে কিন্তু সেটা বলয় গঠন করবে। অর্থাৎ কার্বন কার্বন পরমাণু দ্বারা গঠিত শিকলে প্রান্তীয় ভাগ মুক্ত নয়, বলয় অর্থাৎ চক্র গঠনের মাধ্যমে যৌগ গঠন করবে। তার মানে হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতেই আমরা বুঝবো বলয় অথবা চক্র, যেখানে কার্বন কোনো মুক্ত অবস্থায় থাকবে না, সম্পূর্ণরূপে তারা বলয় গঠন করার মাধ্যমে যৌগ গঠন করব। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝি, সংজ্ঞাটা আসলো তাহলে যে হাইড্রোকার্বনের কার্বন শিকলের প্রান্তীয় কার্বন বলয় গঠন করবে তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলা হয়। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। বদ্ধ শিকলের অপর নাম কিন্তু এলিসাইক্লিক, অপর নাম এলিসাইক্লিক। এই এলিসাইক্লিককে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সম্পৃক্ত এলিসাইক্লিক, অপরটি হচ্ছে অসম্পৃক্ত এলিসাইক্লিক। এই অসম্পৃক্ত এবং সম্পৃক্ত এলিসাইক্লিকটা মূলত বলয়ের জন্য। সম্পৃক্ত এলিসাইক্লিকে আমরা বলতে পারবো যে সম্পৃক্ত এলিসাইক্লিকের ক্ষেত্রে কার্বন পরমাণুর প্রান্তীয় কার্বন বলয় গঠন করলে তার ভিতরের বন্ধনটা মূলত একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। আমরা উদাহরণ দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হব। আমরা যদি উদাহরণটির দিকে লক্ষ্য করি, এখানে আমরা 4টি কার্বন পরমাণু নিয়েছি। এখানে আমরা দেখতেছি প্রথম কার্বন পরমাণু দ্বিতীয় কার্বনের সাথে একক বন্ধন, ঠিক তার নিচে তৃতীয় কার্বনের সাথেও একক বন্ধন, চতুর্থ কার্বনের সাথেও একক বন্ধন। বাকি হাত যদি আমরা হিসেব করে বসাই, তার মানে এখানে 1 2 হলে 2টি হাইড্রোজেন বসবে। এই কার্বনের একটি হাত 2টি হাত হলে এখানেও 2টি বসবে হাইড্রোজেন। এই কার্বনের 1টি 2টি হলে এখানেও 2টি হাইড্রোজেন। এই কার্বনের ক্ষেত্রেও 2টি হাইড্রোজেন। এখানে লক্ষ্য করো শিক্ষার্থীরা, কার্বন পরমাণু 4টি কার্বন পরমাণু যুক্ত আছে, কিন্তু কোনো প্রান্তীয় ভাগ কিন্তু মুক্ত নেই। পুরোপুরি 4টি কার্বন নিজেদের মধ্যে এমন ভাবে যুক্ত, মনে হচ্ছে যেন এখানে একটা এইভাবে চক্র গঠন করেছে। তাহলে এই চক্রের মধ্যে বিদ্যমান বন্ধনের দিকে লক্ষ্য করো। এটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। এই যৌগটির নাম আমরা বলবো সাইক্লোবিউটেন। বিউটেন অ্যালকেন একক বন্ধন বিদ্যমান হয়, সাইক্লো চক্র। তাহলে এবার সম্পৃক্ত এলিসাইক্লিক যৌগ বলতে আমরা সেই যৌগকে বুঝাবো যেই বদ্ধ শিকল হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর প্রান্তীয় ভাগ সমূহ থাকবে আবদ্ধ, অর্থাৎ মুক্ত নয়, কিন্তু তাদের মধ্যে বিদ্যমান বন্ধন থাকবে একক বন্ধন। এবার আসো আমরা অসম্পৃক্ত এলিসাইক্লিকের দিকে একটু নজর দেই। অসম্পৃক্ত এলিসাইক্লিকের একটি উদাহরণ দেখব। ঠিক এখানে 4টি কার্বন যেভাবে বলয় গঠন করেছে, নিশ্চয়ই এখানেও বলয়, কারণ এলিসাইক্লিক যেহেতু বলয়। শুধু ব্যবধান এখানে যে কার্বন পরমাণুর মধ্যে অসম্পৃক্ততার ক্ষেত্রে
দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে। দ্বিবন্ধন, তাহলে আমরা যে কোনো কার্বন দুটির মধ্যে দ্বিবন্ধন দিলে আমরা লক্ষ্য করব 1 2 3 4, 1 2 3 4, একটি হলে 1 2 দুটি হাইড্রোজেন, দুটি হলে দুটি হাইড্রোজেন। ঠিক এখানেও কিন্তু একটি বলয় গঠন করেছে, কিন্তু ব্যবধান হচ্ছে এখানে কার্বনের মধ্যে দ্বিবন্ধন বিদ্যমান, এখানে কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান। তো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এলিসাইক্লিক যৌগ বলতে আমরা বুঝবো কার্বন পরমাণুর প্রান্তীয় যুক্ত হয়ে যে বলয় গঠন করবে সেখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকবে, তাকে বলা হবে অসম্পৃক্ত এলিসাইক্লিক। এর নামটার দিকে খেয়াল করব, সাইক্লো বিউটিন। কেন কি অ্যালকিন দ্বিবন্ধন একটু আগে আমরা আলোচনা করেছি। তাহলে বদ্ধ শিকলের এলিসাইক্লিক যৌগ সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম, সম্পৃক্ত এলিসাইক্লিক, অসম্পৃক্ত এলিসাইক্লিক। সম্পৃক্ত এলিসাইক্লিকের মধ্যে কার্বন কার্বন সমযোজী বন্ধন থাকবে একক, অসম্পৃক্ত এলিসাইক্লিকের ক্ষেত্রে কার্বন কার্বন বলয় যৌগটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে থাকবে। আজ আমাদের জৈব যৌগের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা সম্পূর্ণ পাঠটি সমাপ্ত করলাম। যদি জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা দিকে শুধু পূর্বের পাঠটার দিকে একটু লক্ষ্য করব। পূর্বের পাঠটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস। জৈব যৌগটি ছিল হাইড্রোকার্বন। প্রথম ক্লাস পর্বতে আমি আবার একটু ফিরে যাচ্ছি। হাইড্রোকার্বনটা মূলত দুই প্রকার ছিল, একটি ছিল এলিফ্যাটিক, অন্যটি ছিল অ্যারোমেটিক। এলিফ্যাটিক যৌগ সম্পর্কে, অ্যারোমেটিক যৌগ সম্পর্কে পর্ব একে আমি একদম বিস্তারিত আলোচনা করেছিলাম, পর্ব 2 এ সরি। এলিফ্যাটিক যৌগ প্রকার ব্যক্তি ছিল মুক্ত শিকল এবং দ্বিতীয় ভাগটি ছিল বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বনের অপর নাম। মুক্ত শিকলকে দুই ভাগে বিভক্ত হয়েছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আমরা খুব সহজে বলতে পারি অ্যালকেন। অসম্পৃক্ততা দুই ভাগে ছিল, অ্যালকিন এবং ছিল অ্যালকাইল। এবার এই বদ্ধ শিকল, যা আমরা একটু আগে আলোচনা করেছি, বদ্ধ শিকলের অপর নাম ছিল এলিসাইক্লিক, মানে বলয় যৌগ। এটিও দুই ভাগে ছিল, দুটি ভাগ ছিল। আমরা বলতে পারবো প্রথমটা ছিল সম্পৃক্ত, দ্বিতীয়টি ছিল অসম্পৃক্ত। এবার খুব সহজে সংক্ষিপ্তভাবে আমরা বুঝবো হাইড্রোকার্বন দুই প্রকার, এলিফ্যাটিক, অ্যারোমেটিক। এলিফ্যাটিক দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দুটি ভাগে বিভক্ত করেছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। সম্পৃক্ত কার্বন পরমাণু সমূহের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকায় অসম্পৃক্তকে দুই ভাগে, অ্যালকিন, অ্যালকাইল। বদ্ধ শিকলকে এলিসাইক্লিক যৌগ বলে, একে দুই ভাগে বিভক্ত করেছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত। এলিসাইক্লিক মূলত বলয় যৌগ। সম্পৃক্ত এলিসাইক্লিকে কার্বন কার্বন পরমাণুর মধ্যে যে বলয় বা চক্র গঠন হবে তার ভিতরে বন্ধন থাকবে একক, অসম্পৃক্ততার মধ্যে থাকবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। হাইড্রোকার্বনের অপর যে বিভাগটি বাকি ছিল তা ছিল অ্যারোমেটিক। এটি নিয়ে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে অ্যারোমেটিক সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই, শুধু অ্যারোমেটিক যৌগ নিয়ে কিছু কথা ছিল, সেটুকু আমি পর্ব 2 এ অলমোস্ট এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কার্বন পরমাণুর মধ্যে কার্বন 6 মানে 5 6 7 থেকে শুরু হবে, এদের মধ্যে যতগুলো দ্বিবন্ধন থাকবে ঠিক তদ্রূপ তার মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে, এদের একটা এক্সট্রা সুগন্ধ আছে। তাহলে আজকের ক্লাস আমাদের জৈব যৌগের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শেষে আমরা দুটি পর্বের মাধ্যমে সম্পূর্ণভাবে শেষ করলাম।